ঈদের নামাজে ইমামের পাশে আলাদা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন একটা ভিডিও সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আসিফ মাহমুদ, আর তার পেছনের কাতারে নামাজ পড়ছেন হাজার হাজার মুসল্লি। তাই নেটিজেনরা প্রশ্ন তোলেন, এটা আবার কোন নিয়ম? এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে? আলোচনায় ভেঙে পড়ে নেটিজেনরা। এবার ফাঁস হলো ওই ভিডিওর আসল রহস্য। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সোমবার অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ। এদিন রাজধানীর বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাতের আয়োজন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে ইমামতি করেন কারি গুলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজাহারি। চীনমন্ত্রীর পাশে ওই জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তার আলাদা দাঁড়ানোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে দিনভর আলোচনা চলে। এভাবে কি নামাজ হবে? সেখানে দেখা যায় ইমামের ঠিক পেছনে আলাদা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন আসিফ মাহমুদ। প্রচারিত ওই ভিডিও ওই কাতারে আর কাউকে দেখা যায় না, এর কারণে আলোচনার সূত্রপাত। কিন্তু আসল ঘটনা সেটা না। এর সত্যতা উদ্ঘাটন করেছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বিমার স্ক্যানার। এই সংক্রান্ত লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করেন। মূলত ভিডিওতে দেখা যায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সাথে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজাহারি হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ মাহমুদ শুরুতে নতুন কাতারটিতে এসে দাঁড়াননি, ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান। কিন্তু পেছনে এত লম্বা কাতার রেখে সামনে দুজনের এত ছোট কাতার করলে কি নামাজ হবে? এমন প্রশ্ন ছিল নেটিজেনদের। এ বিষয়ে বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজাহারি জানান, এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে, পেছনে জায়গা হচ্ছিল না, বিধায় সামনে আর একজনকে আসতে হয়। শফিক সাগর, আজকের দুর্নীতি।